আসসালামু আলাইকুম। তোবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মেয়োনিজের রেসিপিটা শেয়ার করব। হোমমেড এই মেয়োনিজের টেস্টটা কিন্তু বাজার থেকে কেনা মেয়োনিজের থেকে কোনো অংশে কম নয়। তো চলুন দেখে নিন মেয়োনিজ কিভাবে বানাতে হয়। আজ আমি মেয়োনিজটা তৈরি করব ব্লেন্ডারের সাহায্যে। তো প্রথমে ব্লেন্ডারে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লেবুর রস আর দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। এবার 30 থেকে 40 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি কারণ সয়াবিন তেল ফ্লেভারলেস। সয়াবিন তেল মেয়োনিজের স্বাদটা কখনো হ্যাম্পার করবে না। 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করার পর ঢাকনা উঠিয়ে মেয়োনিজটা দেখব। দেখতে পাচ্ছেন মেয়োনিজটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসেনি। এখানে আরও কিছুটা তেল দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। এই রেসিপিতে আমি মোট 1 কাপ তেল ব্যবহার করব, কিন্তু একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব। মানে ব্লেন্ডারে একবার করে তেল দিব আর 30 থেকে 40 সেকেন্ড মতো ব্লেন্ড করে নেব। আপনাদের মেয়োনিজটা যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট কনসিস্টেন্সিতে আসবে ততক্ষণ পর্যন্ত তেল দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো ব্লেন্ড করে নেবেন। মেয়োনিজটা ব্লেন্ড করতে করতে একসময় দেখবেন এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমি 1 কাপ তেল 3 বারে দিয়েছি আর আমার 2টা ডিমের মেয়োনিজ তৈরি করতে পুরো 1 কাপ তেলই লেগেছে। ডিমের সাইজ অনুযায়ী মেয়োনিজের কনসিস্টেন্সিটা ঠিক রেখে আপনারা তেলটা ব্যবহার করবেন। আমার মেয়োনিজটা কিন্তু অলরেডি ডান। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল পারফেক্ট মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু আমাদের প্রায় সময় প্রয়োজন হয়। তো মেয়োনিজটা আমরা বাজার থেকে না কিনে এভাবে বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারি। আমি প্রত্যেকটি রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।